কুরআন হাদিসের আলোকে মূল্যবান বয়ান পেশ করবেন আপনার এবং আমাদের সুপরিচিত মুখ অত্র এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি আতাউর রহমান সাহেব মুহতামিম উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা কওমি মহিলা মাদ্রাসা কিশোরগঞ্জ হযরতের মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা তো, আমিও ভালো আছি। এটা আমার এলাকা, আপনাদের সাথে দেখা করা আজকে খুব মন চাইছে, কারণ গ্রামের মানুষের সাথে দেখা করা হক আছে না নাই। কালকে 3টা মাহফিল করছি, আপনাদের সন্তান। এই যে আমার ছোট ভাই ছিল, একটা মাহফিল করছি আপনার সদরে, আর একটা করছি কিশোরগঞ্জের বাহিরে, আর একটা করছি আমার মসজিদ এলাকায়। আপনারা কেউ হয়তো বা এলাকায় নানানভাবে রাগ গুসা থাকতে পারেন, কিন্তু এলাকার সন্তান হিসাবে আলেমদের সাথে মহব্বত করা চাই। কি বলেন, ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আজিজিল জব্বার والصلاة والسلام على سيد الأبرار محمد بن عبد الله عبد المطلب وصحبه الأطهار ومن دار على قلبهم إلى يوم القيامة ما اختلف الملوان وتعاقب الجزدان. وبعد فقد عز وجل الله في سورة الروم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس وحدث رسول الله صلى الله عليه وسلم عن الآية الغابرة ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. رواه البخاري. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد. وقال النبي
صلى الله عليه وسلم القرآن في الدنيا والآخرة الإنسان من الجنة فيها أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলার শুকরিয়া আজকের মিফতাহুল উলুম মাদ্রাসা মিফতাহুল জান্নাত বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকের সভাপতি মুফতি ইব্রাহিম কাসিমি, আজকের সভাপতি আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব, আজকের সভাপতি মাওলানা মুস্তফা কামাল সাহেব, আজকের সভাপতি হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব, আজকের সভাপতি হযরত মাওলানা উমর ফারুক সাহেব, হযরত মাওলানা আবু তাহের সাহেব, সভাপতি মণ্ডলী যারা আছেন, আজকের প্রধান অতিথি হযরতুল আল্লাম ইহতারামুল হক সাহেব দামাত বারাকাতুহু পীর সাহেব উজানি, আরও আলোচনা করেছেন দেশ বরেণ্য উলামায়ে কেরাম, এলাকার আমন্ত্রিত উলামায়ে কেরাম। আসসালামু আলাইকুম। আমার তেমন বেশি যোগ্যতা নাই, তারপরেও আপনাদের সামনে কয়েক মিনিট কথা বলবো। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন না ইনশাল্লাহ? তাহলে আমার সাথে একটা নারায়ে তাকবীর দিন, মানুষে যাতে কয় কাছেরা জেলে না মানুষ আছে। আমি নারায়ে তাকবীর করব, আপনারা আল্লাহু আকবার বলবেন। পারতেন না ইনশাল্লাহ? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জোর আছে গ্রামের মানুষের, এটা লস নাই, ক্ষতিও নাই। মুখের মধ্যে জিকির থাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটা ভালো জিনিস। কি জিনিস যেটা বলেন? সুযোগ পাইছুন, শুরু করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, পড়েন লা ইলাহা। হ্যাঁ, এটি করবেন। কাজে থাকলে, ড্রাইভারি করলে, যে কোনো কাজ করলে জিকির করা, কি বলেন? তাহলে এটা একটা মাদ্রাসা। এটা কি মাদ্রাসা? এটা কওমি মাদ্রাসা, ঠিক না? তো এই বিষয়ে কিছু কথা বলি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন কিছু কথা বলবো। এই যে একটা মাদ্রাসা, এটা কিন্তু নতুন কোনো কিছু না, এটা নতুন কোনো কিছু না। সংক্ষেপে বলবো, এই মাদ্রাসা পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত এটা নতুন কোনো ঘরও না, নতুন কোনো বাড়িও না। কেউ যদি মনে করে এটা নতুন কোনো ঘর, কেউ যদি মনে করে এটা নতুন কোনো বাড়ি, তাহলে ভুল হইব, ঠিক না ঠিক? এই মাদ্রাসা হয়েছে, বাড়িগ্রাম মাদ্রাসা আছে, আমাদের এলাকায় আরো মাদ্রাসা আছে, এতিমখানা মাদ্রাসা আছে। এগুলো হচ্ছে নবীর ঘর। কার ঘর জোরে বলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, মুসনাদে আহমদের হাদিস, নবীজি বলেন, যেই সমস্ত মানুষেরা আমি নবীর মাদ্রাসাগুলোকে, যারা নবীর মাদ্রাসাকে সম্মান করবে, ধন সম্পদ নাই, মাদ্রাসার হুজুরদের সাথে সম্পর্ক ভালো রাখবে, মসজিদ মাদ্রাসার খেদমত করবে, 5 টাকা পারে দান করবে, মাদ্রাসার যে এতিম ছাত্ররা পড়ে তাকে একবেলা লজিম খাওয়াবে। নবীজি ডাক দিয়ে বলেন, ওই মানুষটার কোনো আমল থাকবে না থাক, নবীজি ডাক দিয়ে বলেন, ওই মানুষটা আমার সাথে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে লাভ আছে না লস? বাইজিদ বুস্তামি বাবা ছোট সময়ে মারা গেছে। কোন সময় জোরে বলেন? গর্বে আসার সাথে সাথে বাবা মারা গেছে। আচ্ছা, বাবা মারা গেলে তারা কি বলে? এতিম বলে। কি বলে জোরে বলেন?
বাইজিদ বুস্তামির বাবা স্ত্রীকে ডাক দিয়ে বলে, ওগো স্ত্রী আমার, আমি যদি মারা যাই এই সন্তানকে তুমি হাফেজ বানাইবা, তুমি আলেম বানাইবা। জোরে বলেন আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামির মার ঘটনা আপনারা জানেন। মাদের বড় অবদান থাকে বাইরে। আমার এলাকায় যেহেতু এসেছি, মা বাবার কিছু কথা বলা যায়। যেই মা সন্তানের জন্য নিজের জীবনটা ধরে দেয়, যেই বাবা এখান থেকে চৌরাস্তা হাইটা যান 20টা টাকা সন্তানের জন্য রেখে দেন, ঠিক না ঠিক জোরে বলেন। নিজে খায় না, ডাক দিয়ে বলে, আমার সিয়ামটা কোথায় আছে, আমার রাবিয়া কোথায় আছে, আমার তাসলিমা কোথায় আছে, এই টুকরাটা আমার সন্তান রে খাওয়া দাও। মা ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনার সন্তানেরা খাইছে, এগুলো আপনি খায়া নেন। কিন্তু দেখা যায় যে বাবা নিজে না খাইয়া সন্তানের জন্য রেখে দিয়েছেন। ও এলাকার মানুষেরা, বাইজিদ মাকে তার স্ত্রীকে এরকম ভাবে বললেন, আমি যদি মইরা যাই আমার সন্তানকে হাফেজ বানাইবা, আলেম বানাইবা। নেওয়াটা বালা আছে, ঠিক না বেটি? কিন্তু আমরা কিন্তু নেওয়াটা বালা তাই না। তো হুজুর হইলে বাদ পাইতো না, আছে না নাই? গোসা হইন না যে ভাই না, এলাকার চাচারা, এলাকার বাপজানরা গোসা হইন না। আলেমরা বড় দামি, ঠিক না বেটি? বলেন, আলেমদের সাথে মহব্বত রাখবেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন। ওবারা যদি আপনি ফেরাউন মার্কা মানুষ হতে চান, তাহলে মাদ্রাসার বিরুদ্ধে কাজ করবেন। আর যদি মুসা নবীর চরিত্র চান, তাহলে মাদ্রাসার পক্ষে থাকবেন, ঠিক না ঠিক জোরে বলেন। বাইজিদের মা এই সন্তান যখন হয়েছে, তখন একটু বড় হইতেই এক মাদ্রাসায় লয়ে গেছে। কি করছে জোরে বলেন? এক মাদ্রাসায় লয়ে গেছে। কি মা কইতাছে যে, হুজুর, এই যে আমার বাইজিরা দিয়ে গেলাম, যতদিন পর্যন্ত হাফেজ না হবে, যতদিন পর্যন্ত আলেম না হবে, তার কোনো ছুটি নাই। দেখেন মায়ের যে ত্যাগ, মায়ের যে এই যে স্বামীর ওসিয়তটা পালন করব, তার ত্যাগটা দেখেন। আচ্ছা, সন্তানের লাগে কার পেট না পুড়ে, হ্যাঁ, কার কষ্ট না লাগে সন্তান যখন দূরে থাকে, ইটালিতে হে, ঢাকায় থাকে, লন্ডনে থাকে, মার মনটা খালি ছটফট করে, ঠিক না ঠিক ধরে বলেন। ঈদের দিন আসলে বাবা ঈদের মাঠে যায় কান্না করতে করতে, মা শুধু ছটফট করে, গরুর গোস্ত নিয়া মুখেও দেয় না। আমেরিকা যে আছে সন্তানটা, ওই সন্তানের কথা চিন্তা করে, আরে আমার সন্তান যদি থাকতো তাইলে ঘুরায় গড়ায়া গুস্তের টুকরা গুলা খাইতো। আরে সুন্দর রুটি বানাইছি, আমার ওই ইলিয়াসটা, আমার ওই আরমান ছেলেটা, আমার এই সিয়াম ছেলেটা একটু পরে পরে খাইতো, ঠিকভাবে ঠিক করে বলেন। বাইজিদের মা, খুব কম সময়ে কথা বলবো, বাইজিদের মা এভাবে দিয়ে আসলো। হঠাৎ মনে চাইছে বাইজিদ বাড়িতে আসবে, মাকে দেখবে। উস্তাদের কাছে জিজ্ঞাসা করলো, উস্তাদ, আমাকে একটু ছুটি দেন, আমি আমার মাকে একটা নজর দেখার জন্য বাড়িতে যাব। বাইজিদ হেঁটে 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 রাত্র হয়ে গেছে, অনেক রাত্র হয়ে গেছে। দরজায় আয়সা এরকম ভাবে নক দিছে। এখন তো কলিং বেলের যুগ, আমরা বাসা বাড়িতে দেখি কলিং বেল টিপ দিলেই ঘর থেকে বাইর হয়।
ওরা যান বাইজিদ ঘরের মধ্যে এরকম ভাবে টোকা দিছে, ভিতর থেকে মা বলে, কে তুমি? আমি এসেছি আপনার বাইজিদ। না, এটা আমার বাইজিদ হতে পারে না, আমার বাইজিদ তো আলেম হয়ে আসবে। কি করে জোরে বলেন? আমার আলেম হয়ে আসবে, এটা আমার বাইজিদ না। বারবার ডাক দেয়া বলে, মাগো তোমাকে একটা নজর দেখে যাব, আমি বাইজিদ এসেছি, আমি আলেম হয়েছি। না, এটা আমার বাইজিদ না, উস্তাদের কাছে বলেছি আমার বাইজিদ হাফেজ হবে, আলেম হবে, তারপরে বাড়িতে ফিরবে। দেখেন মা সন্তান কেমন ফিরে গেছে। না, যেসব তো মা ফিরে গেছে আবার রওনা দিছে, কয় এখন যতক্ষণ পর্যন্ত আলেম না হইয়া অতক্ষণ পর্যন্ত বাড়িতে যাইতাম না। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট মানুষ হাফেজ হয়েছে, আলেম হয়েছে, এখন উস্তাদে স্বপ্ন দেখে। উস্তাদে কি দেখে? জোরে বলেন। আল্লাহর নবী স্বপ্ন যুগে বাইজিদের উস্তাদকে ডাক দিয়ে বলে, হে বাইজিদের উস্তাদ, তুমি তোমার ছাত্র বাইজিদকে ছুটি দাও আর তার মাথার মধ্যে এলেমের পাগড়ি লাগায়া দাও। বলে বলেন আল্লাহু আকবার। ও বার আমার, কম সময়ে কথা বলা যায় না। ওই বাইজিদ যখন এরকম ভাবে উস্তাদ পাগড়ি পেঁচা দিছে, বাড়িতে আসলো, আয়সা দেখে বাইজিদের মা চৌকে দেখে না, কথা বলতে পারে না। এটা তো আর 1-2 দিনের ব্যাপার না। বাইজিদ ডাক দে বলে, বাজান রে, আয় আয়, তুই আলেম হইছ, তোর বাবার আমানত, তোর বাবার ওসিয়ত আমি আজকে পুরা করলাম। কালকে আমাদের দিন তোর বাবার এই পরিচয় দিতে পারবো যে আমানতের খেয়ানত করে নাই। হে বাইজিদ, আমাকে একটু পানি দাও, আরেকটা যাই নামাজ বিছায়া দাও, একটু শুকরিয়ার নামাজ পড়ে নেই। বলে বলেন আল্লাহু আকবার। নামাজ পড়ছে, সেজদাটা কি কইতেছে, আল্লাহ দুনিয়ার কিছু চাই না। ও ভাইরা, যদি মনে করেন দুনিয়ায় অনেক কিছু আছে, না না না। যদি মনে করেন ধন সম্পদে শান্তি আছে, না। আমি একজন আলেম হিসাবে বলি, ধন সম্পদে শান্তি নাই, বাড়িঘরের মধ্যে শান্তি নাই। বাজান রে, এরকম গাড়ি বাড়ি নিয়ে কয়দিন আর চলবেন? আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। ঠিক না বেঠিক? জোরে বলেন। ছোট আলেম হিসাবে দেখি আলেমদের কি ইজ্জত কোথায় থেকে পেয়েছি? ওই পেয়েছি এরকম মক্তবের মাদ্রাসা থেকে। ঠিক না বেঠিক? জোরে বলেন। সেজদায় গিয়া বাইজিদের মা মারা গেছে। দেখেন কষ্ট কত বাইজিদের, এরকম ত্যাগ। আর মায়ের ত্যাগের কারণে তো বাইজিদ বড় এরকম আলেম হয়েছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। ভাইরা, আপনারা যারা আছেন, কম সময় উলামায়ে কেরামের কাছ থেকে শুনেন যে আমিও যখন ছোট সময় মাদ্রাসায় পড়তাম, বাড়িগ্রাম গেছি, যে রাইতে 3টার সময় আমার মা জাগায় দিছে, যাও কোরআন হেফজ করবা। ডাক দিছে, আমি দৌড়তে দৌড়তে সবক শোনাইছি, গিয়ে বাড়ি গেলাম। এরপরে কিশোরগঞ্জে গেছি, কত কাবারের কষ্ট করছি। এই যে দীর্ঘ 20-22 বছর লেখাপড়া করছি, মা বাবার যে অবদান, মা বাবার যে অবদান। অবদান বাসায় যখন ফিরি, যখন আমার সন্তানের জন্য 20 টাকাটা আনি, আমার মার সাথে সাথে পাঠায় দেই। কারণ মা 8টা সন্তান কিভাবে পালছে, আমরা একটা পালতে পারি না। ঠিক না বেঠিক? জোরে বলেন। ও ভাইরা,
মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন। আমি একটা ছোট্ট একটা গজল গাই, হ্যাঁ, মাদ্রাসার একটা ছোট্ট গজল গাই, সময় কম, হুজুর বসে রয়েছে। মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। ইমান আমলে হবে মুমিন মুসলমান, ইমান আমলে হবে মুমিন মুসলমান। তারা হরফে হরফে পাবে আল্লাহর পরিচয়, অন্তরতে থাকবে শুধু জাহান্নামের ভয়। দিন কায়েমে করবে তিনি সমাজ বিনির্মাণ, বড় হয়ে ইমাম খতিব হবে দিনের দায়ী। জান্নাতে হবে বৃক্ষরোপণ, তুলনা তার নাহি। ঠিক না বেদিন করে বলা? কঠিন আখিরাতে তুমি হবে না পেরেশান, প্রাণের চেয়েও করো প্রিয় নবীর ভালোবাসা। ভিন্ন মতে ভিন্ন পথে হবে না হতাশা, দুজাহানে শান্তি পাবে বলেন রহমান। ইমানে আমল হবে মুমিন মুসলমান। মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। ঠিক না ঠিক করে বলে? আল্লাহ তাআলা সবাইরে বুঝার আমল করা তৌফিক দান করুন, আলেমদের সাথে সম্পর্ক রাখবেন। যদিও সাংসারিকভাবে পারিবারিকভাবে অন্য ঝামেলা থাকে, কিন্তু আলেম সমাজ হলো নবীর উত্তরসূরি। ঠিক না ঠিক করে বলেন? যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে যখন দেখবেন মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কোনো মানুষ ষড়যন্ত্র করে, তখন তার পিছনে থাকবেন না, আলেমদের পক্ষে থাকবেন। ঠিক না বেটে? আল্লাহ তাআলা সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।